السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. শিক্ষার্থী ভাইরা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। 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 হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতজন এসেছে? মাশাআল্লাহ 13 জন মনে হচ্ছে। আব্দুল লতিফ ভাই, সাইদুল, হিফজুর রহমান, আব্দুল সত্তার, সানিদুল, নাজমুল, নাজিমুল, মাহিদুল, সুখসানোয়ার, আলম ভাই, হাসান ভাই, মেহেদি হাসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মোহন ভাই মাশাআল্লাহ, মেহবুব ভাই, জহিরুল শুনতে পাচ্ছেন? প্রিয় শিক্ষার্থী ভাইরা শুনতে পাচ্ছেন? জি হুজুর শোনা যাচ্ছে। আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ সেগুলো করা হয়েছে? আপনারা উর্দু লিখতে বলেছিলাম না, এক ছাপা উর্দু লিখতে বলেছিলাম অর্থ সহ, মনে আছে না? লিখতে বলেনি? বাড়ির কাজ কি দেওয়া ছিল যদি কেউ বলতে পারে? জি, বাড়ির কাজ কি দেওয়া ছিল? সবকের লেখা দোয়ানা ছিল তো লিখিনি। লেখাগুলো করতে হবে, ঠিক আছে? প্রত্যেককে আগামীতে ইনশাল্লাহ সকলে আমল করার চেষ্টা করবেন। তাকরার হচ্ছে? তাকরার তাকরার হচ্ছে? ঠিক মতো হয় না, তাকরার গুলো করতে হবে সুন্দরভাবে। মাহিদুল ভাই, সানোয়ার ভাই, হাফেজ ওমর ফারুক, মেহবুব হাসান, আব্দুল সত্তার ভাই, টাকাগুলো হয় না কেন? জহিরুল ভাই, সানিদুল ভাই, মেহেদি হাসান ভাই, তাকরার গ্রুপ মানে কমজোর হয়ে যাচ্ছে কেন দিন দিন? পড়ুন দেখি, কোনো ভাই পড়ুন, বিসমিল্লাহ করুন। হাদিস থেকে পড়ানো ওস্তাদ। কোথা থেকে পড়া ছিল আমার জানা নেই, তো আপনি পড়ুন। হাদিস থেকে কার জানা আছে শুনুন। হাদিস 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 থেকে থেকে উপরে ওস্তাদ বলেছিল এর আগে। পড়ুন। 15 নম্বর পৃষ্ঠা ওস্তাদ। জি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की सल्लम अल्लाह के प्यारे रसूल थे। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর
प्रेरित रसूल ছিলেন। आपने हमें अल्लाह की मर्जी बताई, তিনি আমাদেরকে আল্লাহর ইচ্ছা বলেছেন, अल्लाह के हुकुम पर चलकर दिखाया, চলে দেখিয়েছেন, हमारे भले कामों को सराया, আমাদের ভালো কাজকে সঠিক বলেছেন, বুরে কামों पर टोका, এবং খারাপ কাজকে বারণ করেছে বা খারাপ কাজে বলেছেন। आपने जो कुछ বাধা পড়ে যান। किया, তিনি যা করেছেন, आपने जो कुछ कहा, তিনি যা বলেছেন, आपने जिन कामों पर टोका, তিনি বারণ করেছেন, आपने जिन कामों को सराया, তিনি যে কামগুলোকে, যে কাজগুলোকে ঠিক বলেছেন, সব প্যারে সাথিयों ने याद নিয়েছিলেন। সমস্ত সাথীগণ এই কাজগুলোকে নিয়েছিলেন। ভালো তাকে সংরক্ষণ করে রেখেছিলেন, অন্যের কাছে পৌঁছিয়েছেন। এরপর করতেই লেখা হয়েছে, এ हमारे लिए भी और भी, সমস্ত কথা আমার এবং বহু অনেক দিস कहते हैं, এই তো জিনিসকে বলা হয়। কোরআনকে কোরআনের পরে হাদিস বা কোরআনের পরে হাদিস রয়েছে। হাদিস বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, 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 माशाल्लाह, बहुत अच्छा पढ़े थे माशाल्लाह, बहुत बेहतरीन पढ़ा माशाल्लाह। क्या नाम है महबूब भाई का? अरे মাহবুব আলম महबूब आलम উস্তাদ। पढ़ा, महबूब आलम জি इंडिया উস্তাদ। से माशाल्लाह, खूब ভালো জি জি পড়েছে জি। माशाल्लाह, माशाल्लाह, बारकाल्लाह फी इल्मिक व अमालिक, জাযাকাল্লাহ, माशाल्लाह, बारकाल्लाह फी इल्मिक, আমিন আমিন। জি, অন্য কোন ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব আমিন। ভালো পড়েছে। হুজুর একটু উপরে ওঠেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बच्चों, आज से तुम ये आहद कर लो कि हम सब इल्मों से कुरान और हदीस ही की इल्म को बड़ा इल्म समझेंगे। समझेंगे। হে বাচ্চারা, আজ থেকে তোমরা এই প্রতিজ্ঞা করে নাও যে আমরা সমস্ত এলেমের অন্যান্য এলেম থেকে কোরআন এবং হাদিসের এলেমকে বড় এলেম জানবো। हम कुरान और হাদিস পড়েগি, আমরা কোরআন এবং पढ़ेंगे। হাদিসই পড়েंगे, আমরা কোরআন এবং হাদিসই পড়ব। हम कुरान व हदीस की हुक्मों पर चलेंगे, আমরা কোরআন এবং হাদিসের হুকুমের উপরে চলবো। उसमें हमारे फलाह है, তার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। जी। देखो प्यारे रसूल की हदीस कितने प्यारे हैं, দেখো প্রিয় রসুলের হাদিস কেমন কতটা প্রিয় প্রিয়? জি, বা কতটা মাশাআল্লাহ। প্রিয়। জি। আল্লাহ के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে সব থেকে বেশি সম্মানিত সে, जो तुम में सबसे ज्यादा खुदा तर्स हो, যে তোমাদের মধ্যে সব থেকে খোদা ভীরু। বাত মাশাআল্লাহ, কাহো বারাকাল্লাহ, সাজ। বারাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। সানোয়ার ভাই পড়েছেন না? জি হুজুর। মাশাআল্লাহ, ভালো, বারাকাল্লাহ ফি ইলমিক, জাযাকাল্লাহ। অন্য কোন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুন। আমিন। বিসমিল্লাহির মাশাআল্লাহ। বাত কাহো আর কথা বলো, চাহে কারোই লাগে, মানে চাহে পিতা লাগে না কেন। इल्म का इल्म का दर्द वो नियत पर है, इधर वो मजा नियत पर है। আমলের ফলাফল। আমলের আমলের ফলাফল নিয়তের উপরে। হুম। নেকি নেকি पर
नेकी पर अभी जाना, खाओ। नेक नेकी पर उभरना, उभरना, नेकी, नेकी पर नेकी पर उभरना, 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 जाना, होना, नेकी करना है। হুম। এগুলো আমার ভালো হচ্ছে না। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা। অন্য কোনো ভাই 5 নম্বর থেকে? বলুন। बदी पर ऊपर ना खुद बदी करना है। करना अर्थात नहीं करना, बादी, बादी पर उभरना, करना खुद बदी नहीं करना है। करना नहीं है। অর্থাৎ বুড়ো কাজ করিও না, খারাপ কাজ করিও না, খারাপ কাজ থেকে বেঁচে থাকো। আচ্ছা আমি মাজলুম একটা কি কথা, বদদুআ। জি, আরে শুনুন, এটা মা- বাদি নয়, এটা হচ্ছে বুড়ি। হ্যাঁ, বুড়ি पर उभरना, खुद बुरी करना है। এখানে বোঝা যাচ্ছে না আসলে, এখানে পিডিএফটা, এটা বুড়ি, হ্যাঁ, বুড়ি पर उभरना, खुद बुरी करना है। ওই বুড়ি মানে খারাপ। জি। মাজলুম কি বদদুআ সে বাঁচো, অর্থাৎ মাজলুমের বদদুআ থেকে বাঁচো। খতর खातिर, खातिर नंबर 7, खातिर। खातिर तू उदू से उदू से मर्तबा बुलंद होता खातिर है। तवाजु से, खालिद खातिर, खातिर तवाजु से मर्तबा बुलंद होता है। खातिर तवाजु। খাতির তাওয়াজু সে মর্তবা বুলন্দ হোতা হে। বিনয়ের কারণে মর্যাদা বেড়ে যায়। जी माशाल्लाह। জু জু दूसरी पर रहम नहीं करता, उस दूसरों पर पर भी रहम, रहम जो दूसरों पर रहम नहीं जू करता, नहीं करता, करता, दूसरों पर रहम नहीं करता करता। हम्म, जो दूसरों पर रहम नहीं करता, उस पर भी रहम नहीं किया जाएगा। তুমি যদি অন্যের উপর রহম না করো তাহলে তোমার উপরও দয়া করা হবে না। जी। दो रख आदमी अल्लाह के नजदीक ज्यादा वाला नहीं होता होता। इज्जत वाला नहीं होता। দুমুখী দুমুখী মানুষ আল্লাহ পাকের কাছে ইজ্জতওয়ালা নয়, সম্মানিত নয়। সম্মানিত নয়। लोगों के साथ हुस्न हुस्न सुलूक से मिलो, हुस्ने মানুষদের सुलूक, সাথে ভালো हुस्ने, हुस्ने। হুসন হুসনে সুলুক সে মিলো, মানুষের সাথে ভালো ব্যবহারের সাথে আহ, চলা মিলামিল সাক্ষাৎ করো, মিলজুল করো। সাক্ষাৎ, সাক্ষাৎ, সাক্ষাৎ। हम्म, साक्षात करो। जजाकल्ला, जजाकल्ला, बाराकल्ला। हाँ, देव लोगों के साथ हुस्ने सुलूक से मिलो। মানুষদের সঙ্গে সুন্দর, উত্তম আখলাক দ্বারা সাক্ষাৎ করতে বলছে। উত্তম চরিত্র বা উত্তম। मादा बीमारी का घर है, আচ্ছা, এখান मादा থেকে অন্য কোনো बीमारी ভাই? का घर है। बारकल्ला, बारकल्ला, जजाकल्ला। অন্য কোনো भाई 11 नंबर से पढ़िए, 11 नंबर से पढ़िए, दूसरा कोई भाई। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुजूर আমি পড়ছি। जी माशाल्लाह, जी माशाल्लाह, मरहबा अब्दुल लतीफ निदा भाई। निदा बीमारी का गढ़ है और परहेज सब दवाओं की जड़ है। অকস্তুরী রোগের ঘর এবং अरे সংযম আর ফল ওষুধের মূল। जड़ बोल रहे हैं ना, जड़, जड़ है, मादा बीमारी का घर नहीं, घर, घर जड़, घर जड़, घर है, अरे जड़ है। जी, मादा, मैदा बीमारी का घर है और घर है। परहेज जी, सब दवाओं की जड़ है। जी, অকস্তুরী রোগের ঘর এবং সংযম সকল ওষুধের মূল। नंबर 12, मैं इसलिए भेजा गया हूँ कि अच्छे अखलाक को इंतहा तलक पहुँचाऊं। আমাকে এজন্য পাঠানো হয়েছে যে উত্তম চরিত্রকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছাবো। जी, पार्टेरन, अपने अंदर दूसरों के माफ करने की सिफात पैदा करो, নিজের মধ্যে অন্যকে মাফ করার গুণ অর্জন করো।
नेकी का हुक्म करो और ना समझ बुद्धू से ना उलझो উলঝো 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 সৎ কাজের আদেশ করো এবং অবুঝ লোকদের সাথে জড়িত হইও না। হুম, नंबर 14 तुम में से कोई खड़े होकर पानी ना पिए, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। হুম, नंबर 15 जो कोई अल्लाह और क़यामत के दिन पर यकीन रखता है, যে কেউ আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, इसको चाहिए कि अपने मेहमान की इज्जत किया करे, अपने पड़ोसी को হুম, তার উচিত যে সে যেন নিজের মেহমানের সম্মান করে, নিজ প্রতিবেশীকে तकलीफ ना दिया पड़े और बात कहे तो अच्छी कहे और ना खामोश रहे, নিজ প্রতিবেশীকে কষ্ট না দে এবং কথা বলে তো ভালো কথা বলে, না হয় চুপ থাকে। বলো অন্য কোনো ভাই আল্লাহকে স্লোগান। अनबन हुजूर জি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह के रास्ते में जिहाद करना कर्ज के सिवा सब गुनाहों को मिटा देता है। আল্লাহর রাস্তায় জিহাদ করা ঋণ ব্যতীত সমস্ত গুনাহকে मिटिए दे। इस्लाम की बुनियाद হুম, 5 चीज़ों पर रखी गई है। ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর মানে রাখা হয়েছে। पहली चीज इस बात এই की পর্যন্ত ছিল না, गवाही। जी আরো ছিল নাকি? এই ওই পর্যন্ত ছিল। পর্যন্ত এতটুকুই। এই পর্যন্ত ছিল। যেহেতু এ কথাও জি ছিল এই পর্যন্ত ছিল। 17 নম্বর পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত, এই পর্যন্ত ছিল। জি এখন জি আরে এখনই কে পড়ছিল, নাম কি? জি জি মোহাম্মদ আলম হোসেন। জি মোহাম্মদ আলম হোসেন বলছিলাম। আচ্ছা, কোথা থেকে? জি ইন্ডিয়া থেকে, ত্রিপুরা থেকে। আরে আপনি কবে দাখিলা নিয়েছেন? দাখিলা তো হুজুর আমি নিয়েছিলাম 2000 না না দুই না, হাজার এখানে এখানে নিয়েছে 3-4 মাস হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ক্লাসে জয়েন করেন না আপনি? জি জি করি। মাশাআল্লাহ, ভালো পড়ছেন। ত্রিপুরা থেকে? জি ত্রিপুরা থেকে। আচ্ছা মাশাআল্লাহ, ভালো পড়ছিল, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, এখানে যে मुसन्निफ अलैहि रहमा बोलें, इस्लाम की बुनियाद नंबर 17 में जो बयान किए हैं मुसन्निफ अलैहि रहमा, इस्लाम की बुनियाद 5 चीज़ों पर रखी गई है। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে রাখা হয়েছে। पहली चीज़ এবারে বর্ণনা করছে একটা একটা করে। नंबर 1, पहली चीज़ इस बात की गवाही देनी कि अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं। প্রথমত এই কথার প্রথম কথা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে এটাই, এই কথার সাক্ষ্য প্রদান করা। প্রথম জিনিস এটাই যে এই কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নাই, প্রভু ইলাহ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নাই। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के प्यारे बंदे, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे बंदे और सच्चे रसूल है। এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং সত্য নবী, সত্য রসুল। नंबर 2, दूसरी चीज নামাজ কায়েম রাখনা। দ্বিতীয় ভিত্তি এ হচ্ছে, ইসলামের দ্বিতীয় ভিত হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা। तीसरी चीज জাকাত দেনা है।
তৃতীয় জিনিস হচ্ছে জাকাত প্রদান করা। চৌথি চিজ খানায় কাবা কা হজ করনা। চতুর্থ জিনিস হচ্ছে খানায় কাবার হজ করা, সামর্থ্য থাকলে, আল্লাহ পাক সামর্থ্য দিলে হজ করা। এটা হচ্ছে কি চতুর্থ নম্বর, 4 নম্বর ভিত্তি, 4 নম্বর স্তম্ভ। পাঁচवी चीज, পঞ্চম নম্বর স্তম্ভ হচ্ছে কি রমজান কে রোজে রাখনা, रमजान मासेर रोजा रखा। 18 नंबर में क्या बताते हैं देखो, अब तक तो 17 हो गया। मेरी उम्मत के सब लोग जन्नत में दाखिल होंगे। আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের সমস্ত লোক তারা জান্নাতে প্রবেশ করবে। বাজিজ उस शख्स के बाजुज बाजुज उस शख्स के जिसने मेरे लाए हुए अहकाम को ना माना। শুধুমাত্র ওই ব্যক্তি যে আমার নিয়ে আসা আমার নিয়ে আসা আদেশ আমার নিয়ে আসা আদেশের উপরে যে অস্বীকারী, মানেনি, আমার হুকুম আহকাম, আমার আদেশ, আমার সুন্নাত গুলো যে মানেনি, সে ছাড়া সকলেই কি জান্নাতে প্রবেশ করবে। বাজুজ উস শख्स ওই ব্যক্তি ছাড়া जिसने मेरे लाए हुए अहकाम को ना माना, যে আমার आदेश मानेनी, সে ছাড়া সকলেই জান্নাতে প্রবেশ করবে। 19 मैंने तुम्हारे पास 2 चीजें छोड़ी है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়েছি। जब तक तुम इन दोनों को मजबूती से पकड़े रहोगे, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে শক্ত করে ধরে রাখবে, হারগিজ গোমরাহ না होंगे, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক চিজ আল্লাহ কি কিতাব यानी কোরআন পাক। প্রথম জিনিস হচ্ছে কি আল্লাহর কোরআন, जो हदीस আছে তারা तूफी अमराइन इलाख, और दूसरी उसके रसूल का तरीका ज़िंदगी है जो हदीस में मज़कूर है। দ্বিতীয় আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের চলার পদ্ধতি, আল্লাহ রসুলের জীবন আদর্শ যেটি হাদিসে সমৃদ্ধ আছে, যেটি হাদিসে উল্লেখিত আছে। তো দুটো জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গিয়েছেন, একটা হচ্ছে কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস। এই দুটো যে ধরে রাখবে সে কখনোই পথভ্রষ্ট হতে পারে না। জি, এখানে আবার বিস্তারিত তাশরিহ ব্যাখ্যা করলে অন্য অন্য প্রসঙ্গ চলে আসবে। যাই হোক, তো এতটুকু মনে রাখতে হবে হাদিস কোরআন কে আঁকড়ে ধরতে হবে এবং হাদিসের যে মাসলাক, যে মানহাজ, যে তরিকা তাবে তাবেঈন ইমামগণ দেখিয়েছেন তার উপরে চলতে হবে। ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম, তাবে তাবেঈন, আইমে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এমন কিছু জটিল মসলা আছে যেগুলো ইমাম ছাড়া মানা অসম্ভব, যেগুলো আমাদের ইমামরা পথ দেখিয়েছেন, 4 ইমাম। তো সব মিলিয়ে সেগুলো মানতে হবে, সেগুলো ইত্তেবা করতে হবে। যাই হোক, नंबर 20 जो चीज़ अपने लिए पसंद करते हो, যে জিনিস নিজের জন্য পছন্দ করবে, दूसरों के लिए भी पसंद करो, অপরের জন্য সেই জিনিস পছন্দ করবে। এটা হচ্ছে সুন্নাত। যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা অপরের জন্য পছন্দ করবে, এটা হাদিসে এসছে। और जिस चीज़ को अपने लिए नापसंद करते हो, दूसरे के लिए भी नापसंद करो। যেটা নিজের জন্য অপছন্দ করো তো অন্য কারোর জন্য অপছন্দ করবে, স্বাভাবিক, মানে সুন্নাতের খেলাফে সুন্নাত হবে। যদি পছন্দ না করে তাহলে খেলাফে সুন্নাতের আমল পেশ আসবে। नंबर 21 जन्नत की কুঞ্জি নামাজ হে। জান্নাতের চাবি হচ্ছে কি নামাজ। নামাজ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এটা হচ্ছে চাবি, তালা খুলতে গেলে চাবির প্রয়োজন, সুতরাং জান্নাত খুলতে গেলে নামাজের প্রয়োজন আছে। और নামাজ কি কুঞ্জি তাহারাত হে, এবং নামাজের চাবি হচ্ছে কি পবিত্রতা মানে অর্জন করা। তহারাত ব্র্যাকেটে দিয়েছে ওযু হে, ইয়ানি ওযু অর্থাৎ ওযু, তহারাত ওযু অর্থাৎ পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে হবে। नंबर 22 मिसवाक करने से मुंह पाक साफ रहता है। मिसवाक করাই
মুখ পবিত্রতা অর্জন করে ও মুখ পবিত্র থাকে, साफ सुथरा পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। और अल्लाह ताला भी उससे खुश होता है এবং আল্লাহ তাআলা তার থেকে কি হয়, খুশি হয়। মিসওয়াকের অনেক ফজিলত এসেছে আমরা জানি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন, লাউলা লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক। যদি উম্মতের জন্য কঠিন না হয়ে যেত এটা পালন করা, আমার ভয় হচ্ছে ওই জন্য আর কি, উনি কি বললেন, যদি কঠিন না হয়ে যেত আমি তাহলে মেসওয়াকটাকে ওয়াজিব করে দিতাম। জি, যাই হোক, তো মেসওয়াকের গুরুত্ব ফজিলত অপরিসীম, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এর প্রতি আমল করতে, শুধু পড়লে হবে না, নসিহাত আর পড়া কেতাবে রেখে দিলে হবে না, সেগুলো আমল করতে হবে, চাই অনলাইন হোক আর অফলাইন হোক। এটা একটা মাধ্যম। অনলাইনের যে গুরুত্ব অফলাইনের যে গুরুত্ব অনলাইনের সে একই গুরুত্ব, কোনো এতে সমস্যা নাই। সামান্য পার্থক্য 19 আর 20, 19-20, বাদ বাকি সিনার কন্ডিশন। সিনা, এটাও সিনা দ্বারা হচ্ছে কি হচ্ছে না, বাবু বলো জলদি, আরে হচ্ছে কি হচ্ছে না সিনা দ্বারা? সিনারি पे कैफियत कैफियत जी 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 कैफियतुल कल्ब है कि नहीं, जी कैफियतुल कल्ब। नंबर 23, अपने आप को पेशाब से पाक साफ रखो। নিজেকে নিজেকে পেশাব থেকে, মূত্র থেকে, মল মূত্র বলি আমরা, তো মূত্র থেকে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। क्योंकि कब्र में ज्यादातर आजाब इसी की वजह से होगा। কেননা কবরে এই সামান্য এই পেশাবের জন্যই বেশিরভাগ আজাব, কঠিন শাস্তি পেশাবের কারণেই হবে। কোথায় হবে? কবরে হবে। আরে আমরা সকলে জানি, বিখ্যাত সে ঘটনা আছে সাহাবা কেরামদের। আল্লাহ রসুল যাচ্ছিলেন কোনো সাহাবাদেরকে নিয়ে, কোনো কবরে আজাব হচ্ছিল, তো তিনি জিজ্ঞাসা করলেন তাকে সালাম দিয়ে, তো পেশাবের কথাই বললেন আর কি। যাই হোক, পেশাব মারাত্মক একটা ব্যাপার। ওই জন্য আমাদের এখানে যে পীর সাহেব আছেন, আল্লামা রুহুল আমিন সাহেব, বসিরহাটি হুজুর, অনেকে চেনে, ফুরফুরার, ওনার কেতাবে উনি লিখেছেন যে ইমাম সাহেবের জন্য বিশেষ করে একেবারে উনি লাজিম করে দিয়েছেন, ইমাম সাহেবের জন্য খাস করে যারা নামাজ পড়াবে তাদের জন্য কুলুপ করাটা। উনি তো লিখেছেন, উনি কোথা থেকে পেয়েছেন? উনি হেদায়েতে পেয়েছেন, উনি বড় বড় কেতাবে পেয়েছেন। তো এখানে মসলার কেতাবেও ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মানুষদেরকে কুলুফ নেওয়ার ব্যাপার, টিস্যু নেওয়ার ব্যাপারে। এক কথায় মানে ঢিলা নেওয়ার ব্যাপারে, সে ঢিল হতে পারে, কোনো কাপড় হতে পারে, টিস্যু হতে পারে, কুলুপ করতে হবে এক কথায়। তো এটা খুব এখন বর্তমান জামানায় আমার তো মনে হয় লাজিম হয়ে যাওয়া দরকার। আমরা এর থেকে অনেক গাফেল, সুতরাং প্রত্যেকে টিস্যু ব্যবহার করবো ইনশাল্লাহ। যার পেশাবের দোষ থাকুক আর না থাকুক, আমরা অবশ্যই টিস্যু ব্যবহার করবো। অনেকেরই সমস্যা হয়। ভীষণ সমস্যা, এটা ভীষণ, এটা 80% মানুষের, জি 80 আরো বেশি, বলকে 85-90%। ওই জন্য প্রথমে পেশাব করে নিতে হবে সুন্দরভাবে, যে গলা খাঁকা দিতে হবে, গলা খাঁকার তো গলা খাঁকা দিতে হবে। তারপরে ডান দিকে হেলতে হবে, বাম দিকে হেলতে হবে, তারপর টিস্যু ব্যবহার করতে হবে। এখন আর মাটির কোনো ব্যাপার নেই, এখন টিস্যু চলে এসেছে আমাদের বিকল্প, ডিজিটাল জামানায় জি টিস্যু অনেক ব্যবহার করতে সুবিধা। সুন্দর। হ্যাঁ, তাহলে এর থেকে আমরা ইনশাল্লাহ নিষ্কৃতি পাবো এই কঠিন আযাব থেকে। क्योंकि कब्र में ইনশাআল্লাহ। ज्यादातर आजाब इसी की वजह से होगा। কেননা কবরে এই পেশাবের ভূখ, যারা ক্ষুধার্ত তাদেরকে অনেক হাদিস পড়তে পড়তে আমরা দেখেছি যে শোয়াবুল ইমানে ইমানের অধ্যায়তে এসেছে, ইমান আনো, নামাজ কালাম পড়ো, মিসকিনদের খানা খেলানা, খানা খাওয়ানো, এই ভাত খাওয়ানো, কোনো কিছু খাওয়ানোর বিষয় ভীষণ গরিবদের। তো এটা একটা বড় আর কি এবাদত, খানা খাওয়ানো, মেহমান নওয়াজি খুব দরকার, প্রয়োজন, বিশেষ করে যারা অসহায় গরিব, যারা ক্ষুধার্ত, এক কথায় ক্ষুধার্তদের খানা খাওয়ানো, এটা একটা বড় আমল। এর প্রতি ইনশাল্লাহ আমরা সকলে আমল করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
बीमार की अहवाल पुरसी करो, बीमार की अहवाल হুজুর पुरसी करो। 24 হুজুর 24 जी। নাম্বারটা বা একটু বললে ভালো হয়, 24 নাম্বারটা 24 উপরেরটা। नंबर জি জি। भूखे को खाना खिलाओ, যে ক্ষুধার্ত তাকে খানা খাওয়াও। बीमार की अहवाल पुरसी करो, অসুস্থতার আহ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নাও। और बेकसूर कैदी को छोड़ाओ, অর্থাৎ যে অন্যায় মানে অন্যায়ভাবে যাকে জেলবন্দি করা হয়েছে তাকে ছাড়ানোর ব্যবস্থা করো। এগুলো সব সুন্নাত, এগুলো আমলগুলো করা সামাজিক কাজ, এগুলো সামাজিক কাজ পাশাপাশি সুন্নাতের ভিতরে এগুলো অবশ্যই অবশ্যই সুন্নাতের ভিতরে দাখিল। তো আর বেকসুর কায়দি কো ছোড়াও, যে অন্যায়ভাবে তাকে জেলে ধরে নিয়েছে পুলিশ সরকার, তাদেরকে ছাড়ানোর জন্য কি কোশিশ করো, করতে হবে, প্রতিবাদ করতে, প্রোটেস্ট করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, উকিল ধরতে হবে, সমর্থ থাকলে এতে সামাজিক কাজগুলো করতে হবে, এগুলো সুন্নাহ। नंबर 25, रहमत के फरिश्ते उस घर में दाखिल नहीं होते जिसमें कुत्ता और जानदार चीजों की तस्वीरें हो। রহমতের ফারিস্তা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর এবং জানদার, যার জান আছে এমন জিনিসের ফটো রাখা হয়। সুতরাং এই ফটো থেকে পরেশ করতে হবে। অথবা আমরা খেলনার জন্য বাচ্চাদেরকে এনে দেই, এগুলো খুব কঠিনতম আর কি, এগুলো ঠিক না আর কি, গোনার কাজ। সুতরাং নামাজ কালাম যে বাড়ি পড়া হয় এগুলো রাখলে কি মানে অনেকের বাঘের মানে বাচ্চাদেরকে কি বাঘ নিয়ে আসছে, পুতুল নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি পশুর ছবি নিয়ে আসছে, গাড়ি মতো সেটা পশুর আকৃতি, এগুলো থাকলে রহমতে ফারিস্তা সে বাড়িতে প্রবেশ করবে না, অশান্তি হবে শুধুমাত্র। সুতরাং এগুলো আমল করতে হবে, অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, তাসিতে এসেছে, নিজে আমল করতে হবে, অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং আমলের উপরে ডেটে থাকতে হবে। জি। তো জান জিসমে কুত্তা ও জানদার চিজों की तस्वीरें हो, যেখানে এরকম কুত্তা কুকুরের এবং জীবিত পশুর ছবি যেখানে থাকবে সেখানে রহমতে ফারিস্তা সে বাড়িতে প্রবেশ করে না। नंबर 26, आपस में खूब सलाम किया करो। আরে কোরআন শরীফ এসে সূরা ওয়াকিয়াতে ওয়াকিলা সালামান সালামা, শুধুমাত্র কোথায় জান্নাতে শুধু সালামের সালামের ঝর্ণা ববে। দেখা হবে সানোয়ার ভাইয়ের সঙ্গে দেখা হবে আমার, আসসালামু আলাইকুম, আরে মেহেদুল ভাইয়ের সঙ্গে দেখা হবে, আসসালামু আলাইকুম, আবার মেহবুব ভাই চলে আসসালামু আলাইকুম, শুধু সালাম আর সালাম, আমরা সকলে সালাম দেব শুধু। আরে কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। আরে ঠিক ঠিক। ঠিক। মাহিদুল ভাইয়ের সঙ্গে দেখা হবে, আলম ভাইয়ের সঙ্গে দেখা হবে, বুঝতে পারছেন, ত্রিপুরা আলম ভাই, সেখানে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ওয়াকিলা সালামান সালামা, শুধু সালামের ঝর্ণা, সালামের ঝর্ণা বলবে ফুলঝুরির মতো, হ্যাঁ ইনশাল্লাহ। তো তাই বলছে আপস মে খুব সালাম কিয়া করো, নিজেদের ভেতরে সালামের প্রচলন ঘটাতে বলছে। আসসালামু কাবলাল কালাম হাদিসে এসছে, ইত্যাদি আরো প্রচুর মানে বহু সংখ্যক হাদিস আছে সালামের ব্যাপারে। কোরআন শরীফে আমি আয়াত দিয়ে বোঝালাম। তা কোরআনে মানে জান্নাতি একটা একটা মহল, জান্নাতি মহল, জান্নাতের পরিবেশ কি হবে, সালাম সালাম দেওয়া হবে। সুতরাং একটা দেয়াল আড় হলে আবার তাকে সালাম দিতে হবে, ওই জন্য সালামের প্রচলন খুব ঘটাতে হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। नंबर 27, মুসলমান को গালি গলৌজ करना गुनाह है। মুসলমানদেরকে গালি গলৌজ করা একটা গুনার কাজ, কাউকে গালি গলৌজ করা ইত্যাদি ইত্যাদি ভাষায়, ড্যাশ ড্যাশ ভাষায়, তো এগুলো কি গুনার কাজ, এগুলো তো পরেশ করতে হবে। যারা করছে তাদেরকে বিরত থাকার জন্য উপদেশ দিতে হবে, চেষ্টা করতে হবে। और उसको মার ডালনা কুফুর হে, এবং তাকে মেরে দেওয়া এটা কি কুফরি আলাম, কাফের হয়ে যাবে। বিনা অন্যায়ে কাউকে মারলে সে জাহান্নাম। আমরা কোরআনে আয়াত প্রকাশ্য আয়াত এসছে আমরা জানি। হুজুর এই 2-3 দিন আগে তো দলীয় এই যে ভাবে বাংলাদেশে কাউকে কেউ মারলে, একটা মারা দলীয় ভাবে যদি কাউরে কেউ মারে, দেখা যাইতেছে এই যে নগদে আমাদের বাংলাদেশে পাথর মারিয়া জি একদম জি জি বাংলাদেশে মারিয়া ফেলা। একজনকে মারলো। এই তো 2-3 মনে হয় হচ্ছে বাংলাদেশে একজনকে মারলো। সোহাগ ভাইয়ের তো সোহাগ ভাইকে যে প্রিয় ভাইকে মারা হলো, উনি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তো উনি তো রাজনৈতিক দলের সঙ্গে
ওনার হুজুর একটাই ওনার অপরাধ যেটা ছিল, আমি যেটা যতটুকু তো জানি, উনি চাঁদা মুসলমান দেয়নি, তো, এই জন্য আর কি ওনাকে উনি মারা তো হয়েছে। চাঁদা দেওয়ার জন্য ওনার অপরাধ একটাই, উনি চাঁদা দেয়নি, এই জন্য আরে যদি চাঁদা দিত তাহলে মারতো না। তো ওটা তো অপরাধ না, হ্যাঁ না ওইটাই। চাঁদা দেয়নি, ওটা কি হবে? তো শোনেন, ওদের ভিত্তিতে ওদের নজরে ওইটাই অপরাধ। বিনা অপরাধে ওনাকে এতে মারা কি ওরা হচ্ছে। কুফুরি না হয়ে গেছে? ওরা কুফুর। এর কোনো ভুল না, যে মেরেছে সে কুফরি আচ্ছা। সে কাফির হয়ে গেল। আর তওবা না করে এবং ইসলামী শাসন ব্যবস্থা হতে হবে, তাকেও মেরে ফেলতে হবে। তাও সে তওবা করলে যদি আল্লাহ ক্ষমা করে সেটা আল্লাহর ব্যাপার, ঠিক আছে। কুফরি আমল করেছে সে, যে করেছে সে কুফরি আমল করেছে। যাই হুজুর, হোক, 28, কিন্তু হত্যার चुगलखोर পরিবর্তে তো जन्नत ওটা में नहीं ওটা दाखिल এটা তো होगा। করতে লাগে। जी जोर से, নাম্বার 28, जोर से बोलो। চুগলখোর। जी नंबर 28, चुगलखोर जन्नत में नहीं दाखिल होगा। যে চুগলি করে, এর কথা ওর লাগায়, ওর কথা এর লাগায়, সে কি জান্নাতে দাখিল হবে না। লা ইয়াদখুলুল, কি আছে ওটা, হাম্মা কি আছে, লা ইয়াদখুলুল জান্নাতা, এই হাম্মাম যারা কি একজন আছে না, বুঝলে আও কামা ক্বালা আলাইহিস সালাতু। তো চগলখোর জান্নাতে দাখিল হবে না, প্রবেশ করবে না। এমন ভাবে দেখুন, नंबर 29, मुसलमान की खूबियों में से एक खूबी ये भी है कि वो फजूल और बेकार बातों को छोड़ देता है। मुसलमानদের खूबियों में से एक खूबी ये भी है कि वो फजूल और बेकार बातों को छोड़ देता है। মানে মুসলমানদের দুর্বলতা এটাই, তারা অপচয় কথাবার্তারা, বেকার কথাবার্তারা কি করে, বেফাস মন্তব্য করে। তো এর থেকে परहेज करते হবে। मुसलमान की खूबियों में से एक खूबी ये भी है कि वो फजूल और बेकार बातों को छोड़ देता है। আচ্ছা, এখানে বলছে যে মুসলমানদের বৈশিষ্ট্য, এটা ভালো দিক হচ্ছে এটাই যে মুসলমানদের দরকার হবে এটাই যে অনর্থক কথাবার্তারা, হ্যাঁ, অনর্থক কথাবার্তারা পরিত্যাগ করবে, ঠিক আছে। অনর্থক কথাবার্তা মুসলমান পরিত্যাগ করবে। नंबर 30, तुम इससे मिलो जो तुमसे अलग होता हो। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো বারবার, যে তোমার সঙ্গে তোমার এড়িয়ে চলে, তাহলে সে তোমার কি বন্ধু হয়ে যাবে। আর উসকো মাফ করো, আর দো, এবং তাকে, সে যদি তোমাকে অন্যায় করে ফেলে তোমার সঙ্গে, তো তাকে মাফ করতে হবে, মাফ করে দাও। এটা ইসলাম শেখাচ্ছে, এটা সুন্নাহ। যে তুম পার জুলুম করতা হো, যে তোমাকে বারবার চেষ্টা জুলুম করেছে তোমার উপরে, তাকে কি আপনি মাফ করুন। আপনার সঙ্গে যে জুলুম করেছে আপনি তাকে মাফ করুন, সেটা বলছেন। नंबर 31, नमाज और अपने मातहत वालों का ज्यादा से ज्यादा ख्याल रखो। नमाज और अपने मातहत वालों का ज्यादा से ज्यादा খেয়াল রাখো। নামাজি ব্যক্তি এবং তার সংস্পর্শে যারাই থাকবে সকলকে কি বেশি বেশি খেয়াল রাখতে হবে। আরে বাবা, শেষ হচ্ছে না তো, শেষ করে দেবো নাকি আজকের? ভালো হুজুর, লাগছে না? এখন আরে 32 ভালোই নাম্বার লাগছে থেকে তো, দিয়ে দেবো। अरे होक ना भालोई লাগছে तो। अब नमाज और अपने मातहत वालों का ज्यादा से ज्यादा ख्याल रखो। নামাজকারী এবং তার সংস্পর্শ যারা থাকে আর কি, তাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে হবে। नंबर 32, मेरे साहबा आसमान के सितारों की तरह है, असहाबी का नुजूम फबिअय्यि इक्तदाइतुम इहतदाइतुम। अरे কথা ঠিক কি না? तो मेरे मेरे साहबा रदी अल्लाह ताला अन्हुम जो है कि आसमान के सितारों की तरह है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবারা সব নক্ষত্র সমতুল্য। उनमें से जिसकी पैरवी करोगे हिदायत पर रहोगे। যা ওনা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ভিতরে যাকেই অনুকরণ করা হবে, রাহে রাস্ত, সঠিক রাস্তা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। नंबर 33, औरत छुपे रहने वाली चीज है। 33 কি বলছে, যে মহিলারা সবসময় গোপনীয় থাকার জিনিস, লুকিয়ে বা গোপন থাকবে, পর্দায় থাকবে। পর্দার কথা বলছে। जब बाहर निकलती है तो शैतान उसे तकने रखता है।
যখন সে বাইরে বার হয় তখন শয়তান তাকে কি টুকনে লাগতা है, ধোকা দেওয়ার বা ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। সুতরাং সবসময় যে আওরাত ছুপি रहने वाली चीज है, মানে কি এখানে বোঝাতে চাইছে যে পর্দায় থাকবে, গোপনীয় থাকার জিনিস। সুতরাং যখন সে বাইরে বার হবে বেশি তখন শয়তান তাকে আকৃষ্ট বা ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, সুতরাং জি সে ঘরে হুজুর, বেশি মানে থাকবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে সোনা দানার সমতুল্য আর কি, যেমন সোনা দানা মানুষ জি সবসময় গোপনে রাখে চোরের ভয়ে। জি যেমন কোনো দামি জিনিস মানে চোরের ভয়ে সবসময় গোপনে রাখে, জি সেরকম একদম, নারীদেরও মানে ঘরে শয়তানের রাখতে হবে, ইয়েতে ঘরে রাখে। রাখতে হবে। জি জি, जी घरे বিষয়টা रखते এরকম। हो, एकदम एकदम। नंबर जजाकल्ला। नंबर 34, मेरे बाद कोई नबी ना होगा, अना खतमुल अना खतमुन नबी, ला नबिया নবী बादी। নবী বাদে। जी, मेरे बाद कोई नबी না होगा, আমার পরে কেউ কোনো নবী আসবে না। मैं नबियों में आखिरी नबी हूँ, আমি নবীদের ভিতরে সর্বশেষ নবী। नंबर 25, जरूर इल्म का सीखना हर मुसलमान पर फर्ज है। হ্যাঁ, প্রয়োজনীয় ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, সব হাদিসই হচ্ছে, বলো সব হাদিস, আর হাদিসের বাইরে আছে নাকি? জি জি, সব হাদিসে বলে। জি। নাম্বার 36, কোরআন और जरूरी इल्म को सीखो, কোরআন এবং যে বিশেষ ইলম আছে যেগুলো প্রয়োজন সেগুলো শিক্ষা গ্রহণ করো। আর दूसरों को শেখাও, এবং দ্বিতীয় জনদেরকেও কি শেখাও, শেখাতে হবে। যেটা তোমার কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা আয়াত থাকে কি অপরকে পৌঁছে দাও। আরে কথা ঠিক কিনা? ठीक। ঠিক। इसलिए कि अनकरीब मेरी रूह निकाल ली ठीक जाए, ठीक। এই জন্য যে আমার মানে প্রবল আশঙ্কা, অবশ্যই খুব দ্রুত আমাকে মৃত্যুবরণ, আমাকে পর্দা নিতে হবে। মেরি রুহ নিকাল লি যায়, আল্লাহ রসুল বলছেন আমাকে পর্দা নিতে হবে, পর্দা নিয়ে নেওয়া হবে, আমাকে দুনিয়া থেকে আল্লাহ পাক তুলে নেবেন, সকলে মৃত্যু বরণ করতে হবে আর কি। যাই হোক, হ্যাঁ, कुल्लु नफ्सिन जायकातुल मौत। 36, फर्मा बरदार किसी ऐसे काम में जायज नहीं है, फर्मा बरदारी किसी ऐसे काम में जायज नहीं है जिससे अल्लाह ताला की नाफरमानी हो। फर्मा बरदारी किसी ऐसे काम में जायज नहीं है, অর্থাৎ ফর্মা বারদারি অনুসরণ অনুকরণ এমন কোনো কাজে জায়েজ নয় जिससे আল্লাহ তাআলা কি নাফরমানি हो, যার দ্বারাই কি আল্লাহ তাআলার নাফরমানি হবে, আল্লাহ তাআলার অমান্য অবমাননা অবমাননা হবে, এমন কোনো কাজ চলবে না। জি, অনুসরণ অনুকরণ বা অনুগত্য এমন কোনো কাজে ঠিক হবে না যেখানে করলে কি আল্লাহর অনুগত্য অস্বীকার করা বা অনুকরণ না করা পেশ আসবে, লাজিম আসবে, সেখানে এগুলো চলবে না। फर्मा बरदारी तो सिर्फ मुबाह और अच्छे काम ही में होती है, অর্থাৎ ফর্মা বারদারি অনুগত্য করা, হ্যাঁ, স্বীকার করা, এগুলো কি শুধুমাত্র ভালো কাজেই ভালো কাজের জন্যই হওয়া দরকার। খারাপ কাজে কেন হবে? খারাপ কাজে হলেই তো সমস্যা, তখন আল্লাহর পাক গুনাহ, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, সেটাই বললো এখানে আর কি। नंबर 38, हमेशा शराब पीने वाला शख्स मरने के बाद अल्लाह के पास इस तरह खड़ा होगा जैसे बुत परस्त, जैसे बुत परस्त। हमेशा शराब पीने वाला शख्स, সর্বদা মদ পানকারী ব্যক্তি মরने के बाद মৃত্যুর পরে আল্লাহ के पास, আল্লাহ তাআলার নিকটে इस तरह खड़ा होगा এমন ভাবে সে দাঁড়াবে जैसे বুত পরস্ত, যেমন সে ঠাকুর, ঠাকুরের মতো। হুম, ঠাকুরের মতো, ডাইরেক্ট কাঠ আর মাটি আর কিছু নেই, হুম, बेइज्जती शामिल। 39 39 39, सबसे बड़ा जिहाद उस शख्स का जिहाद है, सब থেকে বড় জিহাদ ওই ব্যক্তির জিহাদ जो किसी जालिम बादशाह के सामने हक बात का इजहार करता है, যে কোনো জালিম বাদশার সামনে সঠিক কথাটা তুলে ধরবে, এটা হচ্ছে কি বড় জিহাদ বলা হয়েছে, যে আমরা সকলে জানি হাদিস। नंबर 40, अल्लाह ताला जिस शख्स के साथ भलाई का कस्द करता है उसे दीन का इल्म बना देता है। मैं युरिदिल्लाहु बिही
খায়রুন ইউফাক্কিহ ফিদ্দীন। আরে কথা ঠিক কিনা? ঠিক। ठीक है अल्लाह ताला जिस शख्स के साथ भलाई का कस करता है, আল্লাহ তাআলা যার সঙ্গে যাকে কল্যাণ চায় আর কি, কল্যাণের ইচ্ছা করেন, কল্যাণ চান, তাকে দিনের বুঝ, সমাজ, দিনের ইলম, দিনের জ্ঞান দান করেন। আরবাঈনে আস-সৈয়দ আব্দুল আহাদ কাসেমি, এই যে 40টা বলা হলো, নেওয়া হয়েছে সৈয়দ, সৈয়দ নবীর বংশ আব্দুল আহাদ কাসেমি। উত্তরপ্রদেশে অনেক আছেন এখনো বুজুর্গ ওলামায়ে কেরাম, তার সৈয়দ বংশ, সিদ্দিক বংশ। কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহির বংশধর এখনো আছে, মানে সালিম সাহেব, এই আসলাম সাহেব, আপনার সুফিয়ান সাহেব, মানে সাকিব সাহেব, তাঁরাও সব কি সৈয়দ ইয়ে খানদানে আবু বকর সিদ্দিকের বংশ। এমনি করে সৈয়দ বংশ মানে আরশাদ মাদানী সাহেব আছেন, আহমদ খিদির শাহ মাসুদি সাহেব, আল্লামা আনোয়ার কাশিম রহমতুল্লাহ আলাইহির পোতা আছেন। হ্যাঁ, মানে আকিল সাহেব হুজুর ছিলেন, উনি ইন্তেকাল করলেন কিছুদিন পূর্বেই। সব সৈয়দ বংশ। বিলাল হোসেন সাহেব আছেন, উনিও সৈয়দ বংশের নাদোয়ার। আল্লাহ পাক এই পড়ার প্রতি আমল করার তৌফিক দান করুক এবং প্রত্যেককে ইনশাআল্লাহ সবকগুলো সুন্দরভাবে করে আসে তৌফিক দান করুক। পাশাপাশি এক সাফা লিখে তার অর্থ লেখা আনা তৌফিক দান করুক। এই পড়ার ভিতরে যে কোনো একটা সাফা বড় খাতাতে লিখে, মাঝারি খাতাতে লিখে আমাকে অবশ্যই সেন্ড করবেন। লেখায় অনেক সরিতা আমি দেখতে পাচ্ছি। সুন্নাত হয়েছে, গুরুজের সুন্নাত কোথায় পড়া ছিল বাবু? সুন্নতে বর্তমান ছিল হ্যাঁ, কোথায় ছিল? 5 নম্বর পৃষ্ঠা। কোন সুন্নতে ছিল বলুন? হুজুর 5 নম্বর পৃষ্ঠা সুন্নতে বর্তনের উপরে যেটা এজফা ওইখান থেকে পড়া ছিল হুজুর। ইজাফাত হবে নাকি সুন্নত বিস্তার থেকে হবে? এজফা থেকে এজফা। ছিল বড়। হ্যাঁ, হুজুর 5 নম্বর পৃষ্ঠা সুন্নতে বর্তনের উপরে যেটা এজফা লেখা আছে ওইখান থেকে পড়া ছিল। এখান থেকে না, আরো নিচে 5 নম্বর ও পৃষ্ঠা। আচ্ছা, এখান থেকে এটার এখান সুন্নতে থেকে দুটুকু। উপর আরেক, জি হুজুর এখান থেকে জি থেকে জি জি আচ্ছা, ওইখান থেকে ইজাফা পর্যন্ত জি। হয়ে গেছে। প্রত্যেক হয়ে গিয়েছে তো, এটা এটা আমি পড়েছি তো। জি ওস্তাদ, এটাই পড়া ছিল, ওখান থেকে ওই নিচের এর পরের পৃষ্ঠার এজাফা পর্যন্ত। আরে এগুলো তো সব হয়ে গিয়েছে ভাই, জি ওস্তাদ, কোথা এই থেকে হবে পড়াগুলো সঠিক করে বলুন। হুজুর আপনি পড়ে পড়ে আসার জন্য বলছেন। শুধু এটার সবক হুজুর নেন নাই, এই অনুষ্ঠানের জন্য আপনি চলে গিয়েছিলেন। তো সত্য নিয়ে হয়েছিল। আচ্ছা, সবক কোথা থেকে হবে আমি সেটা বলতে চাই। আপনার ওই যে মাউসটা নিচে এক ওস্তাদ, নম্বর সুন্নতে বর্তনের এমনিতে ইজাফার পরে থেকে, ইজাফা থেকে ইজাফার হবে। পরে থেকে। আপনার মাউস সুন্নতে বর্তনের এটা নতুন ইজাফা থেকে হবে। এখান থেকে শুরু হবে। জরুরত সুন্নত আয়াত সুন্নতে বাতন থেকে শুরু হবে না? কে 6 পৃষ্ঠার হুজুর কিতাবু ইজাফা মাজালিস থেকে থেকে শুরু হবে। কিতাবু মাজালিস থেকে একটু উপর উঠান মাউসটা। হাদিস মে আয়া এখান থেকে। কেতাবুল মাজালিসুল আবরার আমি পড়েছি ভাই, আমার মনে আছে। জি বিসমিল্লাহ, হুজুর, এই যে দেখুন আমি পড়িয়ে দিচ্ছি, একটু পিছনে পড়ে পড়তে করুন, আমি একটু হালকা পড়িয়ে ইজাফা থেকে দিচ্ছি। হবে এখান। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার আমার মনে এসছে।
আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা পিছনে পড়া পড়ে আসবেন। আমি বলে দিচ্ছি, আপনারা আগে শুনুন, একটু পড়া বলছি, কোথাতে পড়ে আসবেন আমি বলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ওই গুলজারের সুন্নাত খুব পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इजाफा हदीस में आया है कि साल भर में एक रात ऐसी होती है जिसमें अबाओं का असर और अच्छा এও আমি পড়িয়েছি, এটাও আমি পড়িয়েছি, আর এটাও আমি পড়িয়েছি ভাই। আমি তো সুন্নাতের বলছি বিস্তার, ওস্তাদ, এটা এটা আমি হয়ে গেছে দেখলাম তো, যদি ইউটিউবে এজাফাটা সুন্নাতের হয়ে গেছে, বিস্তার। এজাফা নিচ থেকে হবে। সুন্নাতের সুন্নাতের বিস্তার থেকে বিস্তার হবে। পর্যন্ত। জি ওস্তাদ। সুন্নতে, হুজুর হ্যাঁ। সুন্নতের বিচার থেকে হবে বিচার। একদম একদম, হুজুর সুন্নতে এটা আমি বর্তন সুন্নতের হয়ে বিস্তার আমি গেছে, থেকে যেটা হবে। সুন্নতে বর্তন হয়ে গেছে হুজুর, সুন্নতের আমি বিচার মনে থেকে। আসছে, ঠিক আছে, খামোশ 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 খামোশ, ওর থেকে চুপ করি, আমি বুঝে আসছি এবার। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা গুলজারের সুন্নাতে মনোযোগ দিন খুব। সুন্নাতের বিস্তার, বিস্তারের সুন্নাত মানে ওই যে চাটাই ফেলা হয় শয়ন করার জন্য, শোয়ার জন্য, তার সুন্নাত বলছে যে আমরা শোয়ার আগে আমরা কি করব। सोने से पहले बिस्तर को कपड़े या तहबान के किनारे से झाड़ो। শয়ন করার পূর্বে, শোয়ার পূর্বে বিস্তারকে কাপড় অথবা কাপড়ের কোনো টুকরো দ্বারা ঝেড়ে নিতে হবে, ঝেড়ে নিতে হবে। যাতে আমরা শোয়ার জন্য বিস্তার করছি আর কি, সেটা আমাদেরকে ঝেড়ে নিতে হবে। এটা একটু সুন্নাত। यही मजमून अहादीस नबविया सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित है। এই এই মজমুন মানে এই যেটা বলা হলো, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সংকলিত বা প্রমাণিত। और मुस्लिम तरीका है, এবং এটাই সুন্নাত তরিকা। অর্থাৎ বিস্তারে, যে বিস্তারে আমরা শয়ন করব, শোবো, সেটা আমরা কোনো কাপড় দিয়ে বা কোনো ঝাড়ার কোনো জিনিস দিয়ে আমরা ঝেড়ে নেব। এটা হচ্ছে সুন্নাত তরিকা। ইনশাআল্লাহ আমল করব আমরা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুন্নাতের খ্বাব, সুন্নতে ख्वाब अर्थात স্বপ্ন দেখার সুন্নাত। जब तुम ख्वाब सोने का इरादा करो, যখন তুমি শোয়ার ইরাদা করবে, तो इसी कदर कुरान शरीफ की सूरतें पढ़ो। তো কিছুক্ষণ কোরআন শরীফের কিছু সূরা পড়তে বলছে। ফির আয়াতুল কুরসি, কোরআন শরীফের মা তায়াসসার মিনাল কোরআন, যেখান থেকে খুশি সেখান থেকে একটু পড়তে বলছে তেলাওয়াত। তারপর আয়াতুল কুরসি পড়তে বলছে, ফির আয়াতুল কুরসি, একদম সহজ সহজ সরল উর্দু। দেখুন, আয়াতুল কুরসি পড়বেন। চারো কুল শরীফ, চার কুল হো, আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, নাস, ফালাক। আলহামদুলিল্লাহ শরীফ, সূরা ফাতিহা পড়ুন। দরুদ শরীফ, अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद पढ़ून। दरुद शरीफ पढ़ो। अगर तुमसे ज्यादा ना हो सके तो 1-2 सूरतें जरूर पढ़ो। যদি আপনার দ্বারাই বেশি সম্ভব না হয়ে ওঠে, তাহলে একটি বা দুটি সূরা অবশ্যই পড়ুন, সেটি বলছে। क्योंकि ये दुनिया आखिरत की नेक बख्ती का सबब है। কেননা এটা দুনিয়া আখিরাতের নেক বখতি, অর্থাৎ ভালো লোকের দৃষ্টান্ত। হুম, ভালো কাজ যারা মানুষ হয় তারা এই কাজগুলো করে, তার একটা উদাহরণ। अगर ख्वाब में कोई बुरी बात नजर आए, যদি স্বপ্নেই কোনো খারাপ কিছু দেখতে পান, তো আউযু বিল্লাহ পড়ো, তখন আউযু বিল্লাহ পড়বেন। और করওয়াট বদল দো, এবং যে যেদিকে শুয়েছিলে আর কি, মানে এটা পরিবর্তন করবে। কাত যেভাবে, যেদিকে কাত হয়েছিল অন্যদিকে কাত হয়ে শোবে, করওয়াট বদল করবে, আউযু বিল্লাহ পড়বে, এবং তার স্থান বলতে ওই মানে যে চিত হয়ে শুয়েছিল বা অন্যদিকে ফিরে শুয়েছিল সেটা পরিবর্তন করে, करवट बदल। जिसको नींद में डरावने ख्वाब का मुफस्सल हाल देखना है, तो हमारा रिसाला तबईर सादिक यानी ख्वाब नामा हदीस शरीफ मुलाहजा करे। যার ঘুমের ভিতরে
जिसको नींद में डरावने खौफ का फसल हाल देखना है। যার ঘুমের ভিতরে ভয়ের আশঙ্কা বা ভয়ের কোনো কিছু से देखबे तो हमारा रिसाला तबईर सादिक यानी ख्वाबनामा হাদিস শরীফ মুলাহাজা করে। তো তাকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে, সে তবঈর সাদিক অর্থাৎ সত্য স্বপ্নের যে তাবির হয় তার জন্য যা হাদিসে লেখা আছে সে কেতাবাদিগুলো সেগুলো হাদিস সংকলিত কিতাব অধ্যয়ন করবে। বেহতার है कि पहले आमंतु बिल्लाह, ভালো এটাই যে প্রথমে আমান্তু বিল্লাহ আর কালেমা শরীফ পড়ে এবং কলেমা শরীফ পড়বে আর বাউযু হোকার শোবে এবং उत्तमভাবে ওযু করে শোবে और बाकी सुबह को जागने और काम में लगने का बयान करीब ही गुजरा। বাদ বাকি সকালে যে জাগ্রত হওয়ার বা কাজে লাগার সেগুলো সব ইতিপূর্বে আমরা শেষ করেছি সেটা বলছি। তো স্বপ্নের যে ব্যাপারটা এখানে বললেন মুসানিফ আলাইহির রহমা, যে শোয়ার পূর্বে আমাদের কোরআন শরীফ থেকে কিছু আয়াত পড়া, যা 4 কুলহু, আয়াতুল কুরসি, দরুদ শরীফ এগুলো ইত্যাদি পড়া। এগুলো যদি সম্ভব না হয়ে ওঠে তো একটা দুটি সূরাও পড়া। এগুলো কি ভালো মানুষের আলামত, সেগুলো বলেছেন। এবং পাশাপাশি যদি কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বে এবং তার যেভাবে শুয়েছিল সেটা পরিবর্তন করাবে, অর্থাৎ ডান দিকে কাত হলে বাম ধারে কাত হয়ে যাবে, বাম ধারে কাত হলে ডান দিকে কাত হয়ে যাবে। এমনভাবে যদি সে স্বপ্নের ভিতরে উল্টো পাল্টা স্বপ্ন দেখে এবং ভয় করে, তো তাবিরে সাদিক এর ব্যাখ্যা একটি মানে কেতা হাদিসে আছে, এরকম কিছু কেতাবাতি হাদিস সংকলিত সেগুলো অধ্যয়ন করে তার অর্থ বোঝার চেষ্টা করবে যে কি আমার স্বপ্নের ভিতরে কি তাবির হতে পারে। সেগুলো বড় বড় আলেম ওলামা দ্বারা সম্ভব, তাদের থেকে পরামর্শ নিতে হবে। আর ভালো এটাই যে আমান্তু বিল্লাহ পড়বে, কলেমা শরীফ পড়বে, বা ওযু অবস্থাতে শয়ন করবে। এগুলো দরকার। বাদ বাকি যে সকালবেলা জেগে ওঠার যে ব্যাপারটা সেটা ইতিমধ্যে আমরা শেষ করেছি, সেটা আবার বলছে এখানে। इजाफा मगरिब के बाद दीगर मस्तून दुआ और काम के बाद सूरा वाक़िया जरूर पढ़ो। अच्छा, मगरिबेर পরে অন্যান্য যে সুন্নাত দোয়া সমূহ আছে সেগুলো পড়ার পরে, কাজকর্মের পরে সূরা ওয়াকিয়া অবশ্যই পড়তে বলছে। সূরা ওয়াকিয়ার অনেক ফায়দা এসছে। রাত্রে এশার পরে মাগরিবের পরে পড়লে, মাগরিবের পরে পড়ার কথা এসছে, এবারে অনেক রাত পর্যন্ত 12টা পর্যন্ত পড়তে পারে, সমস্যা নেই। আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেন তার জন্য, রুজির তার কোনো টেনশন সূরা ওয়াকিয়া পড়লে। অনেক মাদ্রাসায় আমল করানো হয়, আমাদের এখানেও করানো হয়, ইতিপূর্বে আমরাও দেখেছি। হাদিস শরীফ में आया कि जो शख्स रात को सूरा वाक़िया पढ़ता है, দেখুন এই বলে দিচ্ছে যে ব্যক্তি হাদিসে এসছে যে ব্যক্তি सूरा वाक़िया রাতে सूरा वाक़िया পড়বে उसे कभी फकर व फाका नहीं पहुंचेगा। তো সেই ব্যক্তি কখনোই গুরবাত, গরিবী হালাত কখনো কি টাচ করবে না, ছবে না, সে কখনো গরিবী হালাতে পৌঁছাবে না। সওয়াব কা সওয়াব, ফায়দা কা ফায়দা, সওয়াবের সওয়াব, সূরা ওয়াকিয়া পড়ছে সওয়াব তো সে কামাচ্ছে, পাশাপাশি ফায়দা। सोते वक्त दाएं करवाट पर दाया हाथ रुखसर के नीचे रखकर सोया करो। শোয়ার সময় এই মানে এর দিকে এই হাতের উপরেই হাতের তালুতে, ডান হাতের তালুতে করে শয়ন করবে, ঠিক আছে। এবং ওই চাবালিটা রুকসার মানে চাবালি দায় হাতের তালুতে দিয়ে সুন্নত তরিকায় ডান দিকে ফিরে মুখ করে ইনশাল্লাহ শয়ন করবে, এটা হচ্ছে সুন্নত। तो सोते वक्त दाएं करवट पर दाया हाथ रुखसारे के नीचे रखकर सोया करे। ডান দিক ফিরে এবং হাতের তালুর উপরে চাবালি দিয়ে ঘুমাবে, যে সুন্নত, পশ্চিম দিকে ফিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का यही महबूब तरीका है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে প্রিয় পদ্ধতি। और ये দোয়া পড়ো এবং এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিখ্যাত দোয়া, এই দোয়াটা পড়তে হবে। सरहाना शिमाल की तरफ हो तो बेहतर है, सरहाना शिमाल की तरफ हो तो बेहतर है। सरहाना মানে কি,
শিমাল মানে উত্তর দিকে, অর্থাৎ বলছে মাথার পিছন সারহানা। আরে সারহানা মানে কে? সারহানা কে বলতে পারবে? কারোর ইয়াদ আছে? এখানে বিষয়টা এইরকম যে উত্তর দিক দিয়ে মাথা ছুঁয়ে থাকাটাই ভালো। হ্যাঁ, মানে পিছনটা আর কি। মূলত মুখ তো ডান দিকেই যাবে, মুখ ডান দিকে যাবে, হাতের তালু দিয়ে ওভাবে কাত হয়ে শোবে কেবলার দিকে মুখ হয়ে হাতের তালুর উপরে চাবালি দিয়ে শোবে। হ্যাঁ, একদিকে কাত হয়ে, এটা হচ্ছে সুন্নাত তরিকা। সারানা শিমাল কি তারা হতো বেহতারে। সারানা মানে হচ্ছে মাথার পিছনে সম্ভবত মনে হচ্ছে, হ্যাঁ, উত্তর দিকে হলে এটা কি ভালো। ওই একই হচ্ছে, মানে ডান দিকেই মুখ করতে হবে আর কি। কে চেহারা কেবলা কি তারা হোক, এই তো তাই পরিষ্কার করছে, মানে সারানা মাথার পিছন এটা কি উত্তর দিকে থাকবে। কে চেহারা কেবলা কি তারা হোগা, এবং চেহারা কেবলার দিকে থাকবে, পরিষ্কার করে বলে দিয়েছে। ঠিক আছে। मैयत को भी इस तरह दाएं करवाट पर लेटना सुन्नत है। লেটানা হবে, হ্যাঁ, লেটনা সুন্নাত। মাইয়াতকে, যে মাইয়াত হয়ে গিয়েছে মৃত ব্যক্তি, অনেকে ওই এমন ভাবে কারওয়াটের উপরে, মানে এইভাবে মানে কাত করে শোয়ানো, এটা কি সুন্নাত। অনেক জায়গায় আমল হয়, অনেক জায়গায় আমল হয় না, চিৎ করে শোয় বেশি করে। কিন্তু এরকম ডান দিকে, বিশেষ করে কবরে দেওয়ার পরেও এরকম ডান দিকে কাত করে দেওয়া, এটা সুন্নাত। আকসার লোক গলতি করতে हैं, বেশিরভাগ লোক কি করে, ভুল করে। के चित लेटाकर सिर्फ चेहरा को किबला की तरफ मोड़ देते हैं, इससे सुन्नत আদা না होगी। আরে বুঝে আসছে আমার কথাটা? ঠিক হচ্ছে? জি হুজুর, জি। যে বেশিরভাগ তো লোক কি হুজুর, করে? হ্যাঁ, 99% এরকমই হয় হুজুর। হ্যাঁ, তো এটা হয়তো ঠিক একটা করে ভুল তরিকা। মুখ করে। আমাদের পশ্চিমবঙ্গে এটা ভীষণ আছে আর কি। তো ডান দিকে এটা কি ঘুরিয়ে দিতে হবে, ডান দিকে। আবার একবার পড়ছি, দেখুন এই এখন তো পাঠটা। এখন হুজুর, এখন যদি কাত করে সারহানা, শোয়াতে যায়, আরে সারহান সারহান মানে কি হবে? সারহান মানে কি হবে হুজুর? ওই মাথার পিছন মনে করে, মাথার পিছন। সারহানা শিমাল জি। কি तरफ हो तो बेहतर হ্যাঁ। है। মাথার পিছন যদি উত্তর দিকে থাকে এটা ভালো। कि चेहरा किबला की तरफ होगा, कि चेहरा मुख किबला দিকে হবে। মাইয়াত को भी इसी तरह दाएं करवट पर लेटना सुन्नत है। মাইয়াতের জন্য কি জি এমন জি ভাবে ডান ডান দিকে কাত হয়ে শোয়া, কাত হয়ে ডান দিকে কাত হয়ে শোয়াটাই কি সুন্নাত। अक्सर लोग সুন্নত। गलती करते हैं, বেশিরভাগ লোক কি ভুল করে, कि চিত लेटा कर सिर्फ चेहरा किबला की तरफ मोड़ देते हैं। চিত করে শুবিয়ে শুধুমাত্র মুখটা মানে কেবলার দিকে ঘুরিয়ে দেয়, এটা কি, এটা মাথাটা ঘুরিয়ে দেয়, মানে মাথা ঘুরিয়ে পিছন দেয়। সুন্নতের দিয়ে। খেলা। इससे সুন্নাত আদা না হোগি, এর দ্বারাই সুন্নাত আদা হবে না। হ্যাঁ, সুতরাং তানাকে কি এরকম কাত করে শোয়াতে হবে ডান দিকে, ঠিক আছে, এবং মুখটা ঘুরিয়ে দিতে হবে। মুখটা, যেহেতু হাতটা, উনি মৃত ব্যক্তি, হাত যেভাবে আছে সেভাবে থাকবে, মুখটা ঘুরিয়ে দিতে হবে, এক কাত করে শোয়াতে হবে কবরেও। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এটা খেলা আমরা যেটা যেমনগুলো গ্রাম অঞ্চলে দেখি, চিৎ করে শুইয়ে দেওয়া এবং মুখটা ঘুরিয়ে দেওয়া, এটা খেলাতে সুন্নাত। আপনারা ভালো করে পড়ে আসুন, ঠিক আছে। সুন্নাতে বিস্তার থেকে আমি শুনবো, প্রত্যেকটা সুন্নাতে বিস্তার থেকে এই পর্যন্ত অবশ্যই শুনবো, খুব ভালো করে প্রত্যেক কাছে শুনবো। আগামী ক্লাসে গুলজারের সুন্নাত প্রথমে পড়া নেওয়া হবে। উর্দু পেহরি থেকে এক সাফা অবশ্যই লিখে আনুন আপনারা, প্রিয় শিক্ষার্থী ভাইরা। হুজুর হাজিরা। হাজরি নেবো, হাজরি। আপনার আলিম কোন বর্ষ? প্রথম বর্ষের কোন ব্যাচ? তৃতীয় ব্যাচ। কি হবে আছে? হ্যাঁ, তৃতীয় ব্যাচ, প্রথম বর্ষ তৃতীয় ব্যাচ। মাশাআল্লাহ। আপনাদের ব্যাচ কটা আছে? জানা নাই হুজুর। অনেক লাস্টে কে কে এসছে হাজরি দেওয়ার জন্য? কে কে এসছে? আরে মাসুম বিল্লাহ উপস্থিত নেন, এমডি মাসুম বিল্লাহ। এটা নয় আরে হুজুর। কে নেই, আরে কে কে নেই বলবেন। মাসুম বিল্লাহ আছে? হুজুর, এটা এটা আমাদের না তো। এটা আমাদের নয় হুজুর। আলেম তৃতীয় বর্ষ। প্রথম বর্ষ।
আলেম তো প্রথম আলেম বর্ষে প্রথম বর্ষের তৃতীয় ব্যাচ। এটা হয়, এটা হয়, এই যে এটা হয়। আবুল বাশার মোহাম্মদ শরীফ। নেই হুজুর। নেই। নাই মানে একদিনে তো আসবে তাই না? আরে বাশার নেই, বাশার ভাই নেই, যিনি বাদশাহ নেই থাকে হ্যাঁ। না ক্লাস আমার হাতে তফসিরে কোনোদিন থাকেন না। বাশারিয়া, তফসিরে বাশারিয়া তো এটা। জিহাদ ইসলাম, জিহাদ জিহাদ। जियाद इस्लाम, जियाद भी नहीं है। আহসান আহসান হাবিব, আহসান হাবিব, আহসান হাবিব। नहीं है हुजूर। হামিদুল ইসলাম, হামিদুল, হামিদুল, ये भी नहीं আনারুল হক, है। लब्बैक हुजूर। জহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। মেহেদি হাসান, তারপরে হুজুর। মোহন গাজী, लब्बैक हुजूर। রইসুল ইসলাম বিপ্লবী, বক্তা সম্রাট। আরে বক্তা সম্রাট কি শুধুমাত্র সনদ নেবে নাকি? সনদ সার্টিফিকেট। হাসান মীর, হাসান মীর, হাসান মীর, হাসান মির ছিল তো। সাইদুল ইসলাম, লাব্বাইক। শেহবুল ইসলাম নয়ন, শেহবুল, আরে শেহবুল, শরফুদ্দিন, শরফুদ্দিন, হযরত আলী, হযরত আলী, আবু সাইদ লস্কর। হযরত আলী আছে, আলী আলী, আবু সাইদ লস্কর, আবু সাইদ লস্কর, আবু সাইদ আছে? হুজুর নাই নাই। ফাইজান, ফাইজান, ইফজুর রহমান মন্ডল, लब्बैक हुजूर। সরফরাজ খান, সরফরাজ, মারুফ হোসেন মারুফ, মারুফ হোসেন। আরে ফাতেমা আব্দুল্লাহ আছে? ফাতেমা আব্দুল্লাহ, আরে ছিল তো ফাতেমা আগে, আছে? আব্দুল্লাহ শেখ, জয়েন হয়েছিল তো। আব্দুল্লাহ শেখ, মাহবুব আলম, সানোয়ার হোসেন, মাহবুব আলম সানোয়ার, মাহবুব আলম লাব্বাইক সানোয়ার, আব্দুল লতিফ, লাব্বাইক। लब्बैक। মাহিদুল ইসলাম, হুজুর আমার নামটা বের लब्बैक। করে দেন, আমার এখানে নেট ছিল না বিধায় আমি নেট থেকে বের হয়ে গেছি হুজুর। দিয়েছে ভাই। জৈনুল আচ্ছা আবেদিন। ঠিক আছে। আরে হাসান মির নেই কেন? ব্যবসা হুজুর বাণিজ্য আমার এত এখানে নেট নিমগ্ন। চলে গেছিল, ওয়াইফাই লাইন আর কি চলে গেছিল, এর জন্য আমি জয়েন করতে পারছিলাম। আচ্ছা, না না ওটা আমি বলছি না, আপনার তো স্যার, আপনি তো আর খোঁজ খবর নেন না হুজুর ওস্তাদদের। জৈনুল আবেদিন, আমাদের জৈনুল হাজির হয়েছে, আবেদিন, আমরা হ্যাঁ হ্যাঁ, যাদের হাজির হয়ে গেছে আসতে পারেন। জৈনুল আবেদিন হুজুর কাজগুলো তাহলে করে আমরা আনবেন আপনার এই বাড়ি, নামাজে যাবো। প্রত্যেকে বাড়ির কাজগুলো করে আনবেন, প্রত্যেকে বাড়ির যে কাজগুলো দিয়েছে অবশ্যই করে আনবেন, ভালো করে পরিচালনা করে আসবেন ইনশাল্লাহ। যাদের হাজির হয়ে গেছে আসতে পারেন। জৈনুল আবেদিন, জৈনুল আবেদিন, জৈনুল আবেদিন, কানিস ফাতেমা সীমা, ফাতেমা সীমা এসছে? এই ফাতেমা সীমা ছিল যে, আছে হুজুর আছে। আরে মাত্রাত বোনেরা কাজগুলো করে দেখাবেন আমাকে। মাত্রাত বোনেদের বলছি আমি, পড়াশোনার সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন মাত্রাত বোনেরা মেসেজের মাধ্যমে। আব্দুল সালাম ভাই, লাব্বাইক সানিদুল হুজুর। ইসলাম, সানিদুল ইসলাম ভাই, নুসরাত জাহান মিম, নুসরাত এসছে? নুসরাত জাহান মিম, नहीं नहीं नहीं। কাউসার আহমেদ,
কাউসার, আরে কাউসার এসেছিল তো। আছে ক্লাসে, হুজুর উপস্থিত দিতেছেন। আছে। জি জি আছে। হুজুর। হাসান জামিল, হাসান জামিল। লাব্বাইক ইয়া শায়েখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাজিমুল, লাব্বাইক হুজুর। ওমর ফারুক মন্ডল, লাব্বাইক। রাকিবুল ইসলাম রিয়াদ, রাকিবুল ইসলাম, মাহাদি হাসান উসামা। লাব্বাইক আসি উস্তাদ। মাশাআল্লাহ। এমডি হযরত আলী, হযরত এমডি হযরত আলী। এর নাম কি দুবার এসেছে নাকি? হযরত আলী বাংলা একবার ইংলিশ। আবুল হোসেন মিয়া, আবুল হোসেন, আব্দুল সত্তার খান, লাব্বাইক হযরত। দুবাই প্রবাসী। মাশাআল্লাহ। মোহাম্মদ আলম হোসেন, লাব্বাইক হুজুর। হাফিজ মোহাম্মদ শাহাবুদ্দিন, সাহাব, এনামুল মন্ডল, এনামুল, মামিনুর ইসলাম, মামিনুর, ইয়াসির আবরার, ইয়াসির, মাসুদুর রহমান। লাব্বাইক। ঠিক আছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আলিকুম। ঠিক আছে, ছাড়ছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।